প্রতিদিন একই ধরনের চিকেন রান্না খেতে ভালো না লাগলে এভাবে করে ট্রাই করতে পারেন। রুটি পরোটার সাথে অসম্ভব ভালো লাগে এভাবে করে রান্না করলে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 1 বাটি পরিমাণ আলু নিয়ে নিলাম। আলুটা খুব ছোট পিস করে কেটে নিতে হবে, চৌকো শেপ করে কেটে নিতে হবে। আধা চা চামচ লবণ দিয়ে সামান্য তেলে ভেজে নিতে হবে। চিকেনের সাথে আলু দিলে আলুটা কিন্তু অবশ্যই এভাবে করে ভেজে নিতে হবে। উপরের দিকটা যখন লাল হয়ে আসবে ঠিক তখনই কিন্তু ভেজে নামিয়ে নিতে হবে। আর আজকে আমি ছোট পিস করে চিকেনটা রান্না করে নেব, এজন্য আলুর পিসগুলো খুব ছোট করে নিতে হবে। প্রতিদিন একই ধরনের চিকেন রান্না খেতে ভালো না লাগলে ঠিক এভাবে করে একদিন রান্না করে নিতেই পারেন। তো আলুগুলো খুবই ভালোভাবে ভেজে তারপর উঠিয়ে রাখতে হবে এবং প্যানে তেল দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর চিকেনটা রান্না করতে হবে। উপরের দিকটা লাল হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিতে হবে। তা এখন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাও মিহি কুচি করে নিতে হবে। কয়েক মিনিট পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনের পেস্টটাও তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু আমরা পানি দেব না, এখন তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা ভেজে নিয়ে তারপর অন্যান্য মশলাও দিয়ে দিতে হবে। রেগুলার যে মশলা আমরা ব্যবহার করি ঠিক সেই মশলাই দিব, তবে আমাদের ঘরে অনেক সময় কাবাব মশলাটা বানানো থাকে, সেই কাবাব মশলাও 1 চা চামচ দিয়ে দেব। আর তার জন্যই কিন্তু আজকের এই চিকেন রান্নাটা অনেক বেশি স্পেশাল হয়ে যাবে। আদা রসুনের পেস্টটা ভেজে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম এবং আধা চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দেব এবং আধা চা চামচ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখানে বাদামের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, খুব বেশি দেওয়ার দরকার নেই। 1 চা চামচ বাদাম পেস্ট করে নিয়ে পানির সাথে গুলে সেটা দিয়ে দিলাম। যে কোনো ধরনের বাদাম কিন্তু দেওয়া যেতে পারে, আমি কাঠবাদামের পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ। আর এখানে সব ধরনের মশলা বললাম সেটা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচটাও দিয়ে দিলাম। এখন নেড়ে নিতে হবে। তো এখন পানি দিয়ে দেব আবারও। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তেলের উপর যখন চলে আসবে তখনই আমরা চিকেন দিয়ে দেব। তেলের উপর চলে আসছে, এখন আমরা চিকেনটা দিয়ে এই মশলার মধ্যেই চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চিকেনটা দেখলেন তো একেবারে ছোট পিস করে কেটে নিয়েছি। হাড়, মাংস যেটাই নেই না কেন খুব ছোট পিস করে চিকেনগুলো কেটে নিতে হবে। এখন এই মশলার মধ্যেই চিকেনগুলো ভাজা ভাজা করে নিতে হবে। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা আগে ভেজে নিইনি কোনো সমস্যা নাই। এই মশলার মধ্যে চিকেনটা ছড়িয়ে ছড়িয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলেই চিকেনের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। এই চিকেন ভেজে নেওয়ার উপরে এই রান্নাটার স্বাদ অনেকটা নির্ভর করবে। তো আমরা যে স্পেশাল মশলা দেব সেটাও তৈরি করে নিয়েছি। সেই স্পেশাল মশলা অথবা কাবাব মশলাটাও দিয়ে দেওয়া যেতে পারে। তো স্পেশাল মশলা যদি ঘরে তৈরি করে নেন তাহলে তাতে দারচিনি, এলাচ, সামান্য জয়িত্রী, জায়ফল, সামান্য ছোট এক টুকরো
এবং শাহি জিরা, কাবাব চিনি, এই কয়েকটা মশলা দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করে নিলেই কিন্তু এই কাবাব মশলাটা তৈরি করে নেওয়া যাবে। তো আমার ঘরের মশলাটা তৈরি করা ছিল, সেখান থেকেই 1 চা চামচ কাবাব মশলা দিয়ে দিলাম। এখন আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দেব। টক দই দিয়ে দিলে টক দইয়ের যে পানিটা সেটা দিয়েই কিন্তু এই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু খুব বেশি পানি দেব না। যদি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর গরম মশলা গুঁড়ো আমি 1/4 চা চামচ দিয়ে দিলাম। এই মশলাগুলো দেয়া হবে একেবারেই শেষের পর্যায়ে, অর্থাৎ চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর বা কুক হয়ে যাওয়ার পর একেবারে শেষ পর্যায়েই কাবাব মশলাটা এবং গরম মশলা গুঁড়োটা দিয়ে টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নেওয়ার পর অল্প পানি দিয়ে দেব। টক দইয়ে কিন্তু পানি সহ ছিল, এজন্য পানির পরিমাণটা একেবারে পরে আমি কম করেই দিব। মাখা মাখা ঝোলেই এই চিকেনটা রান্না করব। তো এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথমে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো এভাবে করে নেড়ে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট ঢেকে রাখার পর অনেকটাই টক দইটা মশলার সাথে ভুনা ভুনা হয়ে গিয়েছে। অবশ্যই টক দইটা কিন্তু নেড়ে চেড়ে এভাবে করে ভুনা করে নিতে হবে এবং তারপর পানি দিয়ে দেব। আধা কাপ পরিমাণ পানি দিয়ে 5 মিনিট জাল করে নিয়ে তারপর নামিয়ে নেব। তো কেমন লাগলো এই চিকেন রান্নাটা সবার অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। এভাবে করে চিকেন রান্না করলে রুটি, পরোটা, গরম ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। আর নামানোর আগে কিছুটা 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আমি ছিটিয়ে নিলাম। যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলেই কিন্তু কালো গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন, আর না হলে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়োটাই দিয়ে দিতে পারেন টেস্টের জন্য। তো আধা কাপ পরিমাণ পানি দিয়ে 5 মিনিট জাল করে পরিবেশন করে নিলাম এই চিকেন রান্নাটা। তো প্রতিদিন একই ধরনের চিকেন রান্না খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলেই কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে এভাবে করে রান্না করতে পারেন। সবাই এতটাই পছন্দ করবে, প্রতিদিনই রিকোয়েস্ট আসবে এইরকমভাবে চিকেন রান্না করার জন্য। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।